সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয় হতে চলছে। বন্ধুরা, বর্তমান সময়ে টিকটক ব্যবহার করে না এমন মানুষ হয়তোবা খুঁজেই পাওয়া যাবে না। আমরা প্রত্যেকেই টিকটক ব্যবহার করে থাকি। তো অনেক সময় আমরা টিকটক ব্যবহার করার সময় দেখা যায় অনেকের কিছু ভিডিও পছন্দ হয়, সেগুলো আমরা ডাউনলোড করে রাখতে চাই। আবার অনেকেই আমরা নিজে ভিডিও তৈরি করি, তো নিজের ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে চাই, কিন্তু ওয়াটারমার্ক চলে আসে অনেকেই ডাউনলোড করি। তো আজকে আমি এমন একটা প্রসেস দেখিয়ে দিব, আপনি ওয়াটারমার্ক ছাড়া যে কারো ভিডিও বা যে কোনো ভিডিও, আপনার ভিডিও বা অন্য যে কারো ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে সেটা করবেন দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো তার জন্য আমি কী করছি, প্রথমে আমার টিকটক অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো আমি প্রথমে নিজের ভিডিও থেকে দেখিয়ে দিচ্ছি আপনি যে কারো ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে নিজের ভিডিও ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো আপনার নিজের ভিডিও ডাউনলোড করতে হলে এখানে দেখুন প্রোফাইল আইকন রয়েছে। তো আপনি এখানে কী করুন, প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন এখান থেকে আপনার সবগুলো ভিডিও দেখতে পারবেন। এখান থেকে আপনি বাইর করবেন যে কোন ভিডিওটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। তো উদাহরণস্বরূপ ধরেন আমি এই ভিডিওটা ডাউনলোড করবো, ঠিক আছে। তো এই ভিডিওটা ডাউনলোড করতে এটার উপরে আমি একটা ক্লিক করলাম। তো ভিডিওটা এরকম চলে আসবে, দিস ইজ ফর এডুকেশনাল পারপাস অনলি। তো আপনি কী করবেন, তারপর আপনি এখানে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন একটা 3 ডট দেখাচ্ছে। আপনি কী করবেন, 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি 3 ডটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। 3 ডটের উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার কপি লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি কী করুন, কপি লিঙ্ক এটার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আপনি কপি লিঙ্ক এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো দেখুন আমার এই ভিডিও লিঙ্কটা কপি হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে বাইরে যাবো, ঠিক আছে। তো এখন আমি ক্রোম ব্রাউজার অ্যাপস ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার অ্যাপস ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে। তো এখানে লিখবেন এস টিকটক, 3বার এস লিখে সার্চ করে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি প্রথম যে ওয়েবসাইটটা চলে আসে আপনি কী করবেন, প্রথম ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে এই দেখছেন এখানে একটা অপশন রয়েছে। আপনি এখানে হাতের একটা আঙুল দিয়ে চেপে ধরবেন। চেপে ধরার পর আপনি এখানে যে লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন। তো এখানে পেস্ট নামে অপশন আসছে দেখছেন। তো পেস্টের উপরে আমি ক্লিক করছি। তো দেখছেন আমার লিঙ্কটা এখানে বসে গেছে। তো এখন আমি নিচে দিয়ে ডাউনলোড অপশন লেখা রয়েছে। তো ডাউনলোডের উপরে একটা ক্লিক করছি। তো ডাউনলোডের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ভিডিওটা এখন চলে আসবে। তো এখানে দেখছেন নিচের দিকে একটা চলে আসছে উইথআউট ওয়াটারমার্ক। তো আমি এই অপশনের উপরে একটা ক্লিক করছি। তো আপনি কী করবেন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি ওয়াটারমার্কটা ডাউনলোড করবো। তো এখানে অ্যাড চলে আসছে। অ্যাড চলে আসলে উপর দিকে ক্রস আইকন দেখতে পারেন, ক্রসের উপরে ক্লিক করলে অ্যাড চলে যাবে, ঠিক আছে। তো তারপরে দেখুন আমি ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হতে শুরু করছে। তো ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি ওপেনের উপরে একটা ক্লিক করি, তখন আমি ভিডিও দেখতে পাবো। তো এখান থেকে আমি গ্যালারিতে গিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা। তো এই দিয়ে দেখছেন আমার ভিডিও চলে আসছে। তো আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি যেহেতু কপিরাইট আসতে পারে। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনার নিজের ভিডিও ডাউনলোড করতে পারেন, কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না, ঠিক আছে। তো আপনি অন্য ভিডিও কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আজকে। তো এখন আবার কী করছি, আবার আমি আমার টিকটক অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো আপনি যে কারো ভিডিও ডাউনলোড করতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়া বা ওয়াটারমার্ক ছাড়াই। তো আমি সাউন্ডটা অফ করে রেখেছি, কারণ সাউন্ড তাহলে সমস্যা হতে পারে আমার ভিডিওতে। তো এখান থেকে আমি একটা ভিডিও বাইর করছি যেটা আমার পছন্দ মতো আমি ডাউনলোড করবো। তো যে কোনো একটা আমি ভিডিও তো বাইর করতেছি। তো ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করবো। তো এই ভিডিওটা আমি ডাউনলোড করতে হলে কী করবো, তো এখানে আপনি একটা শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন আপনারা, দিস ইজ ফর এডুকেশনাল পারপাস অনলি। তো আপনি এখানে শেয়ার অপশন যখন দেখতে পাবেন, তো তারপর এখানে দেখতে পাবেন কপি লিঙ্ক নামে অপশন দেখতে, কপি লিঙ্ক, এখানে এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিন। তো তারপর আপনি আবার ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করার পর এখানে লিঙ্কটা কপি করে দিবেন। তারপরে আপনি ডাউনলোড ক্লিক করে এখানে উইথআউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করে আপনি অটোমেটিক ডাউনলোড করে নিতে পারবেন। আমি এটা ডাউনলোড করে দেখিয়ে দিতে পারছি না, কারণ এটা ইউটিউবের নিয়ম ভঙ্গ করে বা তার রুলসের মধ্যে পড়ে না, যার জন্য আমি দেখাতে পারিনি। আপনি এভাবে ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।